নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বাঙালি সবথেকে প্রিয় মাছ ইলিশ মাছের একটা নতুন প্রিপারেশন বানিয়ে দেখাবো। এটা একটা বরিশালের রান্না, কলা পাতায় ইলিশ মাছ ভাজা। এর জন্য আমি কিছু কাঁচা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং যা যা উপকরণ নিয়েছি সেগুলি হলো পরিমাণ মতো হলুদ, নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো, 8 থেকে 10 কোয়া রসুন, হাফ কাপ সর্ষের তেল, সাদা সর্ষে 2 চামচ, 4টি কাঁচা লঙ্কা আর কাশ্মীরি মির্চ আমি গোটা নিয়েছি 2টি। এবার আমি এই সমস্ত উপকরণগুলি একে একে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এরপর একটু সামান্য নুন দিয়ে তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে একটা সুন্দর আমি মসৃণ পেস্ট তৈরি করব। ওই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটা আমার পাত্রে আমি কাঁচা ইলিশ মাছগুলো নিয়ে তার মধ্যে নুন, হলুদ, সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আগে মাছগুলো মাখিয়ে নিয়েছি। তারপরে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে মাছগুলো, প্রত্যেকটা মাছ 2 পিঠ সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে আমি কিছুটা সর্ষের তেল ঢেলে দিয়েছি। আমি বাজারে গিয়ে ভালো কলা পাতা পাইনি, তার জন্য আমার কলা পাতাগুলো একটু শুকনো শুকনো লাগছে, কারণ সেদিন ভালো আমি কলা পাতা পাইনি। আমার মাছ মাখা রেডি। এবার আমি একটা ফ্রাইং প্যানে বা তাওয়ায় আগে কলা পাতাগুলো ভালো করে সেঁকে নিয়েছি, তারপর পরপর মাছগুলো আমি কলা পাতার ওপর সাজিয়ে দিয়ে বাকি সর্ষের তেলটা পুরোটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য আমি পরিমাণ ওই মিক্সিং জার ধুয়ে একটু জল দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার এটা আমি একটা পিঠ 10 মিনিট করে একদম সিম করে ভাজতে দেব। এবার ঢাকনাটা তুলে আমি এবার একদম এটাকে একটা থালার মধ্যে নিয়ে সম্পূর্ণটা উল্টে আরেকটা কলা পাতায় ঢেলে নিয়ে আবার অপর পিঠগুলো ভাজার জন্য আবার 5 থেকে 7 মিনিট দেব। এবার দিয়ে দিলাম। এবার কলা পাতাটা তুলে নিয়ে, যেটা আগেরটা পুড়ে গেছে মানে ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিলাম। ফ্রেশ কলা পাতায় ওগুলো উল্টে দিলাম এবং সুন্দর করে মাছগুলো একটু সাজিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ভাজতে দিলাম। এবার ঢাকনা খুলে দেখুন, খুব সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই ট্রাই করুন। যদি এই রান্নাটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।